রাজশাহী থেকে মারা গেছিল। দ্বিতীয়বার 4 মাসে 3 মাসে পোয়াতি দিয়ে বাবার বাড়ি চলে গেছে। সেই বাচ্চাটা আমার হত্যা করে ফেলেছে, ফেলা দিচ্ছে। জোসনা খাতুনের সাথে একটা ত্রিমুখী প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং মেনলি এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হচ্ছে জোসনা খাতুন এবং মানিক। আপনারা সকলে জানেন যে ঈদের দিনের ঘটনা এটা। একজন অটোরিকশা চালক ফজলুল হক, তার গলাকাটা লাশ আমরা ঈদের দিন 19শে মার্চ সকালে আমরা খুঁজে পাই এবং এই সংক্রান্তে বেড়া থানায় 20 তারিখে একটা মামলা হয় এর অজ্ঞাতনামা আসামি দিয়ে। এবং এই রহস্য ঘটনার জন্য আমাদের ইন্সপেক্টর তদন্ত লালমুর এটা নিয়ে কাজ করেন এবং সেই হিসেবে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ফজলুল হক খোকন এবং ভিকটিমের স্ত্রী জোসনা খাতুনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। জোসনা খাতুন এবং ফজলুল হক খোকনের দেওয়া তথ্য মতে ঘটনার রহস্য বের হয়। রহস্যটা এরকম ছিল যে জোসনা খাতুনের প্রথম স্বামী হচ্ছে ভিকটিম ফজলুল হক, তাকে ডিভোর্স দিয়ে সে মানিক, দ্বিতীয় আসামি যে মানিককে সে বিয়ে করে, বিয়ের 9 দিনের মাথায় তাকে আবার ডিভোর্স দিয়ে আবার সে ভিকটিম ফজলুলের সাথে আবদ্ধ হয়। কিন্তু তাদের মধ্যে কলহের কারণে মানিক জোসনা খাতুন ও খোকনের সহায়তায় ফজলুল হককে মেরে ফেলে। আসলে জোসনা খাতুনের সাথে একটা ত্রিমুখী প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিছু আলামত উদ্ধার করি এবং আমার আসামি এই বিষয়গুলো স্বীকার করেছে। আচ্ছা, এই ঘটনায় আমাদের যে মূল সন্দিগ্ধ আসামি সে হচ্ছে আমাদের মানিক হচ্ছে তার দ্বিতীয় স্বামী জোসনা খাতুনের। যেহেতু জোসনা খাতুনের সাথে ফজলুল হকের বনিবনা হচ্ছিল না, যার কারণেই এই ঘটনার সূত্রপাত হয় যে যদি ফজলুল হককে সে মেরে ফেলে তাহলে মানিক পুরোপুরি জোসনা খাতুনের বিষয়ে পারিবারিকভাবে আবদ্ধ হবে। এই জন্যে আসলে মেনলি সাংসারিক কলহের কারণে এবং মানিকের সাথে জোসনার একটা মানিক হচ্ছে জোসনার দ্বিতীয় স্বামী, এই ক্ষোভ থেকেই আসলে ফজলুল হককে মেরে ফেলে। মেনলি এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হচ্ছে জোসনা খাতুন এবং মানিক।